এক আঁটি লাল শাক কিনে আনলো 10 টাকা দিয়ে। ছোট বড় সব মেশানো, এবং যেহেতু জমিতে সেচ দিয়ে মাটি নরম করে শাক তোলা হয়, কাদাও ভর্তি ছিল, সেজন্য ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এবার শাকটা বেছে নেব, গোড়াগুলো ফেলে দেবো, দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। নিয়ে লাল শাক ভাজি তৈরি করব। কিভাবে? সাথে থাকুন, দেখতে থাকুন। খুবই সহজ রেসিপি, অথচ ভিটামিন, প্রোটিন, আয়রনে ভরপুর। লাল শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে। আরও একটা লাল শাক পাওয়া যায়, এটা তবু একটু সবুজ ভাব আছে। আরও একটা লাল শাক পাওয়া যায় যেটা পুরোটাই লাল, তো সেটা কিন্তু আরও ভালো, আরও বেশি আয়রন আছে। তো আমাদের মেয়েদের বিশেষ করে আয়রনযুক্ত জিনিস খাওয়াটা খুবই জরুরি। তাই জন্যে শাকটা আমরা রান্না করে নেব। আগে পরিষ্কার করে বেছে কুটে নিই, তারপরে আমি বটিতেই কাটবো। আপনারা ছুরিতে, ইচ্ছা হলে ছুরিতে কাটতে পারেন, যার যেটা সুবিধা। তো মূলো কিনেছি, তারও শাক আছে। তো বেশিরভাগ শাকই পাকা, এগুলো ফেলেই দেবো। দেখি বাকি শাকটা ভাজা করলেও করতে পারি। মূলো শাক ভাজাও ভালো খেতে হয়। আর যদি নেবার মতো থাকে নেব, না হলে ফেলে দেবো। আর যদিও এটা আলাদা করব, তাই আলাদা সরিয়ে রাখুন। সবই একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলুন লাল শাকটাকে কেটে নিই। সর্ষের তেল দিয়েছি, গরমও হয়ে গেছে। যদিও বেশি গরম করার দরকার হয় না সর্ষে ফোড়ন দিলে। জিরে ফোড়ন দিয়ে তেল গরম করে দিতে পারেন। সর্ষেটা বেশি গরম হয়ে গেলে তেল চারিদিকে ফাটতে শুরু করে। আমি 2টো শুকনো লঙ্কা দিলাম ফাটিয়ে, আর সর্ষে দিলাম। কালো সর্ষে দিয়েছি, আপনারা সাদা সর্ষেও দিতে পারেন। বেশি যাতে না খেতে চারিদিকে হয়, তাই শাকটা দিয়ে দিলাম। এটাকে আমরা লাল শাক বলি, আসলে কিন্তু এটা গোলা শাক, কারণ এটা লালের সাথে একটু সবুজ ভাব থাকে। আর লাল শাক যেটা, তার পাতাটা কিন্তু পুরোপুরি এই ডাঁটার মতনই লাল হয়। সেটা হতে এখনও হয়েছে সব জমিতে ছোট্ট ছোট্ট, আরও একটু বড় হতে সময় লাগবে, অন্তত 1-1.5 মাস তো লাগবেই আরও বড় হতে, বিক্রি করার মতো হতে। এখন এই লাল শাকটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ অনেকেই যেটাকে গোলা শাক বলে, তো সেটাকেই আমি রান্না করছি। আমি কাটার আগে একবার ধুয়ে নিয়েছি, কেটে আরও একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সর্ষের তেলেই আমি শাকটা ভাজবো, সেই জন্য সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে এটাকে চাপা দেব। এই সময় আপনারা লবণ দিয়েও চাপা দিতে পারেন, অথবা আরও পরে দিতে পারেন। আমি এই সময় দিয়ে দেবো। যেহেতু এটা পালং শাক নয়, তাই বেশি জল পড়া বেরোবার ভয়ও নেই, সেই জন্য আমি একেবারে লবণটা ওপর থেকে দিয়ে দিলাম। তাহলে একটু আধটু যদি ডাঁটা থেকেও থাকে, সেটা সেদ্ধ হয়ে যাবে এর সাথে। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম। শাকটা তৈরি হয়ে গেলে ফিরে আস। শাকটা দেখতেই পাচ্ছেন, চাপা দিয়ে দেওয়ার ফলে, এবং লবণও দিয়েছিলাম, শাকের যা জল বেরিয়েছে তাতেই শাক সেদ্ধও হয়ে গেছে। এবং জল যে খুব বেশি বেরিয়েছে তা না, দেখুন একটুও জল নেই আমার। জাস্ট 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। শাকটা একদম টাটকা। তো আমাদের যে সবজি নিয়ে আসে, সে দক্ষিণ 24 পরগনায় ঘটকপুকুর বলে একটা জায়গা আছে, ওখান থেকে নিয়ে আসে। ওর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম একবার, মোস্তাফা। ওর বাড়ি ওইখানে ভোজেরহাট বলে একটা জায়গা, ওখান থেকে ঘটকপুকুর থেকে নিয়ে আসে, এবং খুব টাটকা টাটকা সবজি নিয়ে আসে। তাই সাথে সাথেই আমি ধুয়ে কেটে আর রান্না করে নিচ্ছি। হয়ে তো গেল আমার শাক ভাজা, কিন্তু আরও একটা ইনগ্রিডিয়েন্টস এর সাথে দেব, খুবই পরিচিত এবং দিলে খেতে ভালো লাগে। সেটা হচ্ছে গোটা পোস্ত। একটু নামাবার আগে ছড়িয়ে দেবো, তাহলে ভালো হয় খেতে। এছাড়া আরও একটা জিনিস দেওয়া যায় এতে, ছোলা। ছোলা যদি আগে থাকতে আপনারা ভিজিয়ে রাখেন, ভেজানো থাকে, তাহলে দিতে পারেন। আমি যেহেতু শাকটা সাথে সাথে করেছি, তাই ছোলা ভিজানোর সময় পাইনি, এই শুধু পোস্তটাই দিলাম। কিন্তু এই লাল শাক বা গোলা শাকের সাথে ছোলাটাও খুব ভালো যায়। ছোলা বলতে আমি বলতে চাইছি চিক পিস, বা কালো যেটা ব্ল্যাক চিক পিস, ছোটো ছোটো কালো ছোলা। বেশ, একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার লাল শাক বা গোলা শাক ভাজি।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। এই শাক আপনাদের ওখানে কী নামে বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।